এক গ্রামে এক কৃষক ও তার বউ বাস করত। দিনকাল তাদের অনেক কষ্টেই কাটত। একবেলা খেলে আরেক বেলা খাওয়া হতো না। তাদের একটা 6 বছরের ছেলে ছিল। ছেলেটির নাম রোহান। ছেলেটি অনেক নম্র ভদ্র ছিল। এই নিয়ে তাদের একটা সাদা হিলেডালা পরিবার। একদিন ছেলেটি পাশের বাড়ির এক ছেলেকে স্কুলে যেতে দেখে বায়না ধরে স্কুলে ভর্তি হবে এবং তার বাবা মাকে বলে, বাবা মা, আমি স্কুলে ভর্তি হব। ছেলেটির কথা শুনে কৃষক ও তার বউ ছেলের আবদার পূরণে স্কুলে ভর্তি করে দেয়। একদিন ছেলেটি তার বাবা মাকে বলে স্কুলে যাবার জন্য বের হয়। বাবা মা, আমি স্কুলে গেলাম। আচ্ছা বাবা, দেখে শুনে যাস কেমন। ছেলেটি বড় ইচ্ছে পড়াশোনা করে সে একদিন আমাদের অভাব দূর করবে এবং দেশের সেরা হবে। ছেলেটি গ্রামের পথ দিয়ে স্কুলে যেত। তার বাড়ি থেকে ৩-৪ মাইল দূরে স্কুল। গ্রাম পাড়িয়ে বনের পাশ দিয়ে যাবার সময় তার পাশ দিয়ে কে যেন চলে গেল। ছেলেটি কিছু আঁচ করতে পারল না। কিছুক্ষণ যাবার পর হুট করে তার সামনে পড়ল একটা ডাইনি। ছেলেটি ডাইনিকে দেখে চিৎকার করতে থাকল। ভয়ে সে অজ্ঞান হয়ে পড়ে রইল। ডাইনি তাকে দেখে মায়ায় পড়ল। তাকে কোনো ক্ষতি করল না। তাকে চৈতন্য করতে সে জল আনতে গেল। জল নিয়ে এসে ডাইনিটি তার চোখে মুখে দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। ছেলেটি কিছুক্ষণ পর জ্ঞান আসলে সে ভয়ে ভয়ে বলতে থাকে, আমায় মেরো না, আমি অসহায় পরিবারের ছেলে। বাবা মার স্বপ্ন পূরণে আমি ব্রত। ডাইনি সব কথা শুনে বলল, আমি তোমায় মারব না। তারপর ডাইনিটি বলে, আমার কোনো বন্ধু নাই, তুমি আমার বন্ধু হবে। তারপর ছেলেটি কিছু না বেঁধে রাজি হয়ে যায়। ছেলেটি প্রতিদিন স্কুলে যাবার সময় তার সাথে দেখা করে যায় এবং স্কুল থেকে আসার সময় দেখা করে আসে। ছেলেটি পারিবারিক অবস্থা দেখে ডাইনিটি তাকে সাহায্য করত। দিনকাল ভালোই ছিল। এভাবে ডাইনি আর্থিক সাহায্য করায় তারা ভালোই দিন কাটাচ্ছিল। একদিন ছেলেটি ডাইনির সাথে কথা বলার সময় পাশের বাড়ির ছেলে যোগু তা দেখে ফেলে এবং সব তার বাবা মাকে বলে দেয়। তারপর যোগুর বাবা মা হিংসায় জ্বলে মরে এবং রোহানদের আর সহ্য করতে পারত না। স্কুলেও রোহান অনেক ভালো ছিল। একদিন এক ভয়ানক ঘটনা ঘটল। যোগুর বাবা মা যোগুকে মেরে ফেলার পরিকল্পনা করে। একদিন রাতে যোগুর বাবা মা রোহানকে বাড়ি থেকে বের করে নিয়ে গভীর বনের দিকে যায় এবং রোহানকে মাথায় আঘাত করতে থাকে। রোহান মার খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর যোগুর বাবা মা দৌড়ে চলে যায়। ডাইনি প্রতিদিনের মতো আজকেও বনে রোহানের সাথে দেখা করতে বনের দিকে যায়। কিন্তু রোহান না আসায় সে ডাইনি চলে যায়। বনের পাশ দিয়ে যাবার সময় ডাইনি দেখে রোহান মাটিতে পড়ে রয়েছে। ডাইনি এগিয়ে যায় রোহানের দিকে। দেখে রোহানের নিঃশ্বাস চলছে। তারপর রোহানকে ডাইনির বাড়ি নিয়ে তাকে সুস্থ করে তোলে এবং রোহান ডাইনিকে সকল ঘটনা বলে। ডাইনি সকল ঘটনা শুনে যোগুদের বাড়ির দিকে যায় এবং যোগুর বাবা মাকে ডাকে। যোগুর বাবা মা ডাইনিকে দেখে বলে, আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। তারপর ডাইনি বলে, আমার সাথে চলো। বনের পাশে নিয়ে যায় এবং রোহান ডাইনিকে বলে, হে, এরাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু খোদার রহমতে বেঁচে আছি। ডাইনি তাদের সকল ঘটনা শুনে ডাইনি ছোড়া দিয়ে আঘাত করে এবং মেরে ফেলে যোগুর বাবা মাকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।